সবাইকে অভিনন্দন, শুভেচ্ছা আজকের ক্লাসে। তো আজকের আলোচনার বিষয় হবে মৃত্তিকা কি। আমরা জানি, এর সঙ্গে পরিচিত, দৈনন্দিন জীবনে আমরা মৃত্তিকার ওপর বিভিন্ন কর্মকাণ্ড করে থাকি, কিন্তু মৃত্তিকা কি সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। তো মৃত্তিকা আমরা জানি যে প্রাকৃতিক ভূগোলের একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে মৃত্তিকা। এই মৃত্তিকা হলো, আমরা যদি দেখি যে পরিবেশগত একটা জটিল, মানে একটা পরিবেশের জটিল রত্ন বা সম্পদ মৃত্তিকা। কারণ আমরা জানি যে মৃত্তিকার ওপর সমস্ত কিছু অ্যাক্টিভিটি, হ্যাঁ, যে জীবন ধারণের, যেমন কৃষিকাজ থেকে শিল্প, ব্যবসা বাণিজ্য, ঘর বাড়ি, যা কিছু কর্মকাণ্ড মানুষের, সমস্ত কিন্তু মৃত্তিকার ওপরেই হয়ে থাকে। তো আমরা যদি জানি যে দেখি যে সময়ের সাথে সাথে মৃত্তিকার ধারণাও, হ্যাঁ, অনেকটা পরিবর্তন বা সংজ্ঞা পরিবর্তন হয়ে থাকে। এই মৃত্তিকা বা ইংলিশে বলা হয় সয়েল, হ্যাঁ, কী বললাম, মৃত্তিকা বা সয়েল। এই সয়েল শব্দটি ল্যাটিন শব্দ, সয়েল শব্দটি ল্যাটিন শব্দ সোলাম থেকে এসেছে। থেকে এসেছে, সোলাম থেকে এসেছে এই সয়েল শব্দটি, যার অর্থ হচ্ছে ভূমিতল বা মেঝে। কি বললাম? ভূমিতল বা মেঝে, ফ্ল্যাট সারফেস। সাধারণত আমরা যদি দেখি যে ভূপৃষ্ঠের উপরে থাকা শিথিল, নিষ্ক্রিয় ও ধূসর বর্ণের যে স্তর বৃক্ষগুলিকে ধারণ করে তাকে মৃত্তিকা বলা হয়। মানে কি বললাম, ভূপৃষ্ঠের উপর থাকা, যেখানে মানুষ বসবাস করে, বিভিন্ন জীব প্রজাতি বসবাস করে, সেই শিথিল, নিষ্ক্রিয়, ধূসর বর্ণের যে স্তর, যেখানে বৃক্ষ বা স্বাভাবিক উদ্ভিদ বড় হয়ে ওঠে, গাছপালা বড় হয়ে ওঠে, সেই স্তরকে বলা হয় মৃত্তিকা। এবং সেই বিষয়ে বিভিন্ন মৃত্তিবিজ্ঞানী বিভিন্নভাবে একে সংজ্ঞায়িত করেছেন। মৃত্তিকা বিষয়ে বিভিন্ন বিজ্ঞানী, যেমন আমরা যদি দেখি যে বিজ্ঞানী ডকুসেভ, একজন গুরুত্বপূর্ণ রাশিয়ান বিজ্ঞানী, তিনি মৃত্তিকাকে সংজ্ঞায়িত করেছেন অ্যাকর্ডিং টু তার মতে, ডকুসেভের মতে, যে মৃত্তিকা হলো একটা গুরুত্বপূর্ণ প্রাকৃতিক বস্তু নিশ্চয়ের সমষ্টি। কী বলছেন? প্রাকৃতিক বস্তুনিষ্ঠের সমষ্টি, মানে প্রাকৃতিক সম্পদের বিভিন্ন যে, মানে প্রাকৃতিক জিনিসগুলো আছে তার সমষ্টি, যা আবহাওয়া বা ভূসংস্থান বা সময়ের প্রভাবে এই মৃত্তিকা যৌগ পদার্থে পরিণত হয়। মানে মেইন কথা আছে, বিভিন্ন যৌগ পদার্থের সমন্বয়ে গঠিত একটা পদার্থ হচ্ছে মৃত্তিকা। তার মতে বিজ্ঞানী হিলকার্ট নামে একজন বিজ্ঞানী, তার মতে যে পৃথিবীর পৃথিবীর ভূত্বকের উপরের আলগা স্তর, পৃথিবীর এই ভূত্বক যে আছে, আমরা জানি পৃথিবীর গায়ে আমরা বসবাস করি বহি আবরণে। এই পৃথিবীর বহি আবরণে, যার ওপর উদ্ভিদ শিকড় বিস্তার করে দাঁড়িয়ে থাকে, বাঁচার জন্য প্রয়োজনীয় খাদ্য, জল সংগ্রহ করে, সেই স্তরটাই হলো মৃত্তিকা। বোঝা গেল? এবার বিজ্ঞানী গ্লিংকারের মতে, একজন নাম করা বিজ্ঞানী গ্লিংকার, তিনি বলেছেন যে উদ্ভিদ বা গাছ জন্মানোর উপযোগী খনিজ ও জৈব পদার্থের সমন্বয়ে এই প্রাকৃতিক গতিশীল বস্তু হলো মৃত্তিকা। এটা কার মতে? গ্লিংকারের মতে, মনে রাখবে। এছাড়াও বিজ্ঞানী জেনির মতে, একজন নাম করা মৃত্তিকা বিজ্ঞানী জেনি, তার মতে হলো যে মৃত্তিকা হলো এক প্রাকৃতিক বস্তু যা জলবায়ু, জীবমণ্ডল, ভূপ্রকৃতি নিয়ন্ত্রণগুলির দ্বারা নিয়ন্ত্রিত হয়, বা এগুলোর ক্রিয়াকলাপের ফলে সৃষ্ট একটা স্তর ভূপৃষ্ঠের উপরে, যার উপর গাছপালা, উদ্ভিদ জন্মায়, সেটা হচ্ছে মৃত্তিকা। কার মতে? জেনির মতে। এছাড়াও আমেরিকার মৃত্তিকা বিজ্ঞানী যে একটা সমিতি আছে, তাদের মতে, যেটা 1970 সালে তারা ব্যাখ্যা করেছেন যে মৃত্তিকা হলো ভূপৃষ্ঠের নির্দিষ্ট অংশে অবস্থানরত বস্তুসমূহের সমষ্টি। কি বললাম? সমস্ত বস্তুসমূহের
সমষ্টি, যা উদ্ভিদের ধারণ করে এবং যা জলবায়ু ও জৈব পদার্থ ভূপ্রকৃতি নিয়ন্ত্রিত উৎস শিলাখণ্ডের ওপর ক্রিয়া প্রতিক্রিয়া বিক্রিয়া করে সময়ের ব্যবধানে নিজস্ব একটা বৈশিষ্ট্য গড়ে তোলে। সেইটাই হচ্ছে কি, হচ্ছে মৃত্তিকা। হ্যাঁ, তো এই মৃত্তিকা বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছেন। এছাড়া যেটা আমরা সাধারণ হিসাবে তাহলে পরিশেষে বলতে পারি যে মৃত্তিকা হলো, বা মৃত্তিকা সম্পর্কে এইসব বিভিন্ন বিজ্ঞানীদের সংজ্ঞা বিশ্লেষণ আলোচনা করে পরিশেষে আমরা বলতে পারি যে শিলাচূর্ণ বা যৌগ পদার্থ মিশে সুদীর্ঘকাল ধরে যে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে ভূপৃষ্ঠের উপর এমন এক সূক্ষ্ম শিথিল পদার্থ গঠিত হয় যেখান থেকে উদ্ভিদ তার প্রয়োজনীয় খাদ্য সংগ্রহ করে থাকে, বেঁচে থাকে, বৃদ্ধি পায়, ডেভেলপ হয়, সেই স্তরটার নাম হচ্ছে মৃত্তিকা। তো এই ছিল মৃত্তিকার বিষয়। পরবর্তীকালে এর ক্যারেক্টারিস্টিক্স বা এর বিভিন্ন বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করব। তো আজকের ক্লাসে এই পর্যন্তই। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।